ইতালি গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন লিবিয়ায় পৌঁছে পরিণত হয়েছে বিভীষিকায়। দালালের খপ্পরে পড়ে চুয়াডাঙ্গার এক উপজেলারই ৩৭ যুবকের এখন দিনরাত কাটছে উত্তর আফ্রিকার দেশটির বন্দিশালায়। আর গ্রামের বাড়িতে তাদের নিয়ে দুশ্চিন্তায় স্বজনরা। গত বছর আলমডাঙ্গার ৩৭ জন যুবক ইতালি যাওয়ার জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা করে জমা দেন সাগর হোসেন নামে এক ব্যক্তির কাছে। পরে তাদের লিবিয়ায় নিয়ে আটকে রেখে ধারণ করা হয় মারধরের দৃশ্য, যা স্বজনদের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হচ্ছে ২২ লাখ টাকা। দেয়া হয় হত্যার হুমকিও। কয়েকজন ভুক্তভোগীর স্বজনরা বলছেন, চাহিদা অনুযায়ী সাগরের কাছে টাকা পাঠালেও মুক্তি মেলেনি। এদেরকে ইতালি না পাঠিয়ে লিবিয়াতে নির্যাতন করে একের পর এক মুক্তিপণ দাবি করে। রাইফেল ধরে বলছে যে বাবা আমার কাছে টাকার কথা বলো, যদি টাকা না দেয় তোকে এখনই মেরে ফেলবো, এমনকি তোকে অন্য কোথাও বিক্রি করে দেবো। স্বামীর উদ্ধার করে, আমার দুটো সন্তান, আমি যে কত কষ্ট করে তার আমি সর্বহারা হয়ে সবকিছু নিঃস্ব করে আমি তার দিয়েছি। ২২ লাখ টাকা কোনে পাবো? আমার ছেলের তো আর কিছু নেই, জমি জাতি সব বন্দুক থুই গড়ন গাতি বেচি, জমি জাতি সব শেষ। আধা ছাড়া উপরে যাচ্ছে, পাঁচ ছাড়া উপরে যাচ্ছে, এরকম মাছ। সাগরের আমরা তখন ধৈর্য আমরা দেশের ছেলে আমাকে ছেলে দেশে পাঠিয়ে দিই, এইটা আমরা চাচ্ছি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অভিযুক্ত সাগরের বাড়ি গিয়ে পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে সাগরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। প্রতারণার শিকার যুবকদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে আলমডাঙ্গা থানায়। জিম্মিদের ফেরত আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন ও জেলা জনশক্তি কার্যালয়ের কর্মকর্তারা। দেশে আসার ব্যাপারে যদি তারা আমাদের কাছে কোনো সহায়তা চায়, উপজেলা প্রশাসন অবশ্যই তাদেরকে সাহায্য করবে এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখে যেভাবে তাদেরকে দেশে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব। প্রবাসী ভাই কর্মীকে নিয়ে দেশে ফেরত নিয়ে আসা সহ ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিচ্ছি। অভিযুক্ত সাগরের বাড়ি আলমডাঙ্গার বেলগাছি গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছেন লিবিয়ায়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।